ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আর এখন সময় বাজে ওই ধরো 7:30। তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আর আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার প্রত্যেকটা ঘরের মহিলার একটু আলাদা জীবনযাপন হয়, কিন্তু সেটা আমি বলতে পারবো না, যেহেতু আমার পুজোতে ঘট পাতা হয় না বা কিছু, সে কারণে বলতে পারবো না। এমনি নিত্য পুজো যেমন হয় সেমন। আর এই কৌটোগুলো তোমাদের কেমন লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। আমি এই কৌটোগুলো বিশাল থেকে কিনেছিলাম, আর একটার মধ্যে কাজু, একটার মধ্যে ছোলা, আর একটার মধ্যে কিছুটা আমন্ড রেখে দিয়েছি। আর এদিকে কথা বলতে বলতে কিন্তু চাও কমপ্লিট হয়ে গেছে। আর আগের দিনের একটা ছিল রুটি, তোমাদের দাদা খাবে রুটি দিয়ে, আর আমি খাবো বিস্কুট দিয়ে। আর মাকেও চা দিয়ে এসেছি, আর চা খেয়ে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। তো বাজার থেকে বাজার করে নিই, তারপরে তোমাদের সাথে আবারও কথা হবে। ঠিকই বলছো বাবা, কপিগুলো তো মনে হয় তুমিই তুলে নিয়ে আসছো। তো বাজার থেকে নিয়ে এসেছি 4 পিস কাতলা মাছ। এই মাছগুলো কিন্তু আমার ধোয়াও কমপ্লিট হয়ে গেছে। আর নিয়ে এসেছি এখানে পটল, নিয়ে এসেছি ঝিঙা, আর শাপলা নিয়ে এসেছি, টমেটো নিয়ে এসেছি, উচ্ছে নিয়ে এসেছি, ভেন্ডি নিয়ে এসেছি। তো আজকের বাজার আমার এইগুলো। আর এগুলো কিন্তু ঘরের মহিলারাই সম্ভব, যে এইভাবে 200 টাকা নিয়ে বাজারে গেছিলাম, সেখান থেকে আমি ফিরিয়েছি 18 টাকা। বুঝতেই পারছো, এটা মেয়ে ছেলেরাই সম্ভব, ঘরের ওয়াইফই পারবে। আর এখানে দেখো মাছের ঝোল অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে। ঝিঙা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করলাম পাতলা করে। আর এখানে বসিয়েছি, কমপ্লিট হয়ে এসছে শাপলা বটি। তোমাদের দাদা খেয়ে চলে গেছে, এখন পালা হয়েছে আমার ছেলের। তো ওকে খাইয়ে দিচ্ছি, ও যাবে স্কুলে। আর এই টাইমটায় পড়ে আসার পরে রেডি হয়, বই গোছায়, তো সেই কারণটা আমাকেই বেশিরভাগটা ওকে খাইয়ে দিতে হয়, না হলে ওর খেতে প্রচণ্ড সময় লাগে। তাই মা তো একটু যতই কষ্ট হোক বা যতই ব্যস্ত থাকি না কেন, চেষ্টা করি ওকে খাইয়ে দেওয়ার। তো আজকের ভিডিওটা সকাল থেকে রাত পর্যন্ত আমি যেভাবে 200 টাকা দিয়ে বাজার করলাম, কত কিছু আনলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি তো শান্তিপুর গিয়েছিলাম, সেখান থেকে কি এনেছি তোমাদেরকে দেখানোই হয়নি, তাই আজকে তোমাদেরকে দেখাচ্ছি। আর আরেকটা জিনিস ভীষণ আনন্দ হচ্ছিল, সেটা আমি আজকে এগুলো নিয়ে এসেছি, আর আজকেই বিক্রিও হয়েছে। আর নিজে পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি, এটা তো কোনো অপরাধ নয়। তো চেষ্টা করছি, জানি না কতটা কি সাকসেস হবে। তো চেষ্টা মানুষ না করলে সাকসেসের পথ তো পাবে না। এই যে টাকা দিয়ে গেছে, আর আমি কিন্তু বাকিতে মানে আমাদের বাকিতে কোনো ব্যবসা নেই, যেহেতু আমাদের মাল কিনবো আবার, সেই জন্য নগদেই করতে হবে। আর এত পরিমাণে রোদ উঠেছে, বুঝতেই পারো। আর রোদ উঠলে কিন্তু আমরা কম বেশি পাগল হয়ে যাই বালিশ কাঁথা রোদে দেওয়ার জন্য। এখানে দেখো আমার শাশুড়ি মা এই চালের ওপরে সমস্ত বালিশ কিন্তু রোদে দিয়ে দিচ্ছে, সেটা মায়েরই বালিশ। আর আমি রান্নার পরে যে বাসনগুলো বেরিয়েছে, আগে সেগুলো মেজে নিই, তারপরে আমিও বালিশগুলো বের করে দেবো। তো তোমরা সাথে থাকার অনুরোধ জানাচ্ছি, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। অলরেডি দেখো 2টো চেয়ার কিন্তু আমি পেতে দিয়েছি, আর এখানে বালিশগুলোও রোদে দিয়ে দিচ্ছি। এখানে বালিশগুলো রোদে দিয়ে আমি চলে এসেছি। যে বাসনগুলো সকালে মাজা হয়েছিল
বাসনের কিন্তু জলগুলো ঝরে গেছে, তাই এই বাসনগুলো কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি। আর জায়গা কম থাকলে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়, না হলে কিন্তু আমাদের যেটুকু জায়গা সেখানে সমস্ত কিছু রেখে, রান্নাঘরটা আমার একদমই ছোট্ট, তো এইভাবে কাজগুলো করি। আর এই বাসনগুলো কিন্তু আমি মেজে নিয়ে এসেছি পরে। আর এখানে দেখো তারপরে চলে এসেছি বিছানাটা গোছাতে। আর আজকে ভাদ্র মাস তো শেষ হয়ে গেছে, আর ভাদ্র মাসে তো বৃষ্টি জল এরকমটাই ছিল। আজকে একটু গোছগাছ করার ইচ্ছে ছিল, তো যতটা পেরেছি করেছি, তো সেটা তোমরা দেখলেই পারবে যে ভিডিওতে। ভাদ্র মাসের ঝাড়পোছ ঠিক করিনি, কিন্তু কিছুটা ক্লিন করার চেষ্টা করেছি। তো কোন জায়গাটা ক্লিন করলাম সেটাও তোমরা দেখতে পাবে ভিডিওতে। আর বাইরে আমি এই কোল বালিশটা, ছোট্ট বালিশটা দেবো, ওই বালিশগুলো যখন দিব্যি ভালো করে গরম হয়ে যায় তারপরে কিন্তু এই বালিশগুলো আমি রোদে দিয়ে আসবো, তাই এই বালিশগুলো কিন্তু এখন বিছানাতেই আছে। তো এখানে দেখো জুতোর তাকটা দেখতেই পাচ্ছ কতটা অগোছালো আছে। তো এই জুতোর তাকটা আজকে একটু মানুষের পর্যায়ে আনবো, মানে যাতে একটু দেখতে সুন্দর হয়, আর একটু পরিষ্কার করে পুছে নেব। তো প্রথমে আমি আগে জুতোগুলো সব বের করে নিচ্ছি, তারপরে ভেবেছিলাম একটা প্লাস্টিক দিয়ে ঝুলগুলো পরিষ্কার করে নেব। দেখছি যে না, এইভাবে সেমন একটা পরিষ্কার হচ্ছে না, তারপরে একটা গামছার টুকরো যেটা ময়লা ব্যবহার করা হয় না সেটা দিয়ে পরিষ্কার করব। তো তোমরা দেখলেই বুঝতে পারবে। তারপরে কত সুন্দরভাবে আমি কিন্তু জুতোর তাকটা গুছিয়ে নেব, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। সমস্ত কাজ কিন্তু আমি একার হাতেই করছি, দেখতেই পাচ্ছ। সকাল বাজার থেকে শুরু করে সংসারের সমস্ত কাজ, তারপরে বিকেলে আবার বাইরেও কাজে যাই, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করিনি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছে অলরেডি, আমার পরিবারের একজন সদস্য হয়ে গেছো, সে মানে তারা তো অবশ্যই জানো যে আমি বাইরে কারখানায় কাজে যাই। মানে একার হাতে সংসারে এত কাজ করা কি সম্ভব? কিন্তু সম্ভব, যেন না আমার মাইন্ডটাই এইভাবে সেট করা যে এই কাজগুলো আমাকেই করতে হবে, সংসারটা আমার। তো কত সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছো। আমার তো ভীষণ ভালো লাগছিল। আর পরিষ্কার জিনিস কিন্তু সবারই মোটামুটি দেখতে ভালোই লাগে। আর আমি যে ট্রেনে গিয়েছিলাম শান্তিপুর, সেখান থেকে এই ব্যান্ডটা নিয়ে এসেছিলাম মাথায় দেওয়ার জন্য। সেটা কখন, আমি তো আর একটা বাচ্চা মেয়ে নয় যেটা দিয়ে ঘুরতে যাব, তো বিশেষ একটা কারণে এটা দিয়েছি। আর এখন সময় বাজে 12টা। আর এই যে কি কারণে নিয়ে এসেছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমরা কিন্তু সবাই চাই নিজেকে একটু মানে ফিট বা ফিটনেস বলো, নিজেকে একটু পরিপাটি করে সাজাতে। তো সে কারণে আমি যে ঘরোয়া টিপসগুলো ব্যবহার করি, তো সেটাই একটু দিয়ে নিচ্ছিলাম। আর মাথার চুলে যদি একটু সামনে চলে আসে তখন কিন্তু সমস্যা হয়, তাই আমি ট্রেনে যখন এই ব্যান্ডগুলো দেখতে পেলাম ভীষণ ভালো লাগলো, তাই এই ব্যান্ডটা আমি কিন্তু নিয়ে এসেছি। আর এই ব্যান্ডটা মাথায় দিয়েই আমি আমার যে প্যাকটা তৈরি করেছি বাড়িতে একদম ঘরোয়া পদ্ধতিতে আর ঘরোয়া জিনিস দিয়েই, তো সেই প্যাকটা কিন্তু আমি এখন লাগিয়ে নিচ্ছি। আর আজকে সকালে রান্না করেছিলাম উচ্ছে ভাজা, মাছের ঝোল আর শাপলা, সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। এই যে ভাত। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে যে সন্ধেবেলা মানে বিকেলবেলা কাজে গেছিলাম, ওখান থেকে এসে বাবুর জন্য বানালাম একটু ম্যাগি, সন্ধেবেলা খাবে ও।
আমরা তো চা খেয়েছি, আমি খাইনি, তোমাদের দাদা খেয়েছে আর মা খেয়েছে। আর এই যে আমাদের জন্য একটু মুড়ি আর এই চপ, সন্ধেবেলা ভেজিটেবিল চপ। আর এটা ভাগ্নি নিয়ে এসেছিলো, ওকে ফোন করেছিলাম, ও বলল যে আমি নিয়ে আসছি, দাঁড়াও। এই যে, আর তারপরে চলে আসলাম রাতের খাবার তৈরি করতে। এই যে রুটি বানাচ্ছি আর গরিবের তরকা, সেটা হচ্ছে মুসুর ডালের তরকা, খেতে কিন্তু অসাধারণ হয়। আর এই তরকাটা তোমাদের দাদাও ভীষণ ভালো খায়, এক কড়াই রান্না করে দিলেও মনে হয় খেয়ে নেবে, আমারও ভীষণ ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।